চাইল্ড ফ্রেন্ডলি লিগ্যাল সার্ভিস ফর চিলড্রেন নিয়ে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এদিন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দপ্তরে। মূলত 18 বছর কম বয়সী শিশুদের কিভাবে আইনি সুবিধা দেওয়া যায় তাই নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ক্ষেত্রে 18 বছরের নিচে শিশুরা কোনোভাবে কোর্টে বা থানায় নিয়ে আসা হলে যাতে সব রকম আইনি পরিষেবা তাদের দেওয়া যায় সে বিষয়ে বিস্তর আলোচনা করেন বিশিষ্ট বক্তারা। এই প্রশিক্ষণ শিবির 2 দিন চলবে বলে জানা গিয়েছে। এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য ছিল শিশু বান্ধব আইনি পরিষেবা এবং শিশুদের সুরক্ষা করার লক্ষ্যে একটি পুষ্টিকর পরিবেশ প্রদান করা, যেখানে শিশুরা একটি সহায়ক এবং বোঝাপড়া পদ্ধতিতে আইনি সহায়তা এবং সুরক্ষা পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারে। আইনি সহায়তা প্রদানের পাশাপাশি এই স্কিমটি শিশুদের তাদের অধিকার, দায়িত্ব এবং আইনি ব্যবস্থার সম্পর্কে শিক্ষিত করার উপর জোর দেয়, যাতে তারা তাদের সম্মুখীন হতে পারে এমন যে কোনো ধরনের অন্যায় বা শোষণের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা দেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সঞ্জয় কুমার দাস, ডিএলএসএ সচিব শাহিদ পারভেজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনুশ্রী দত্ত, অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা, সিভিল কোর্ট রেজিস্ট্রার অর্পিতা ঘোষ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সন্দীপ দাস, চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন রেখা হুই সহ অন্যান্যরা। আজকে আমাদের 2 দিনের ওরিয়েন্টেশন কাম ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো আজকে। এটা আগামীকালও চলবে। এটা লিগ্যাল সার্ভিসেস টু চিলড্রেন ইউনিট একটা কমিটি করা হয়েছে। এটা নালসা স্কিমের মধ্যে হয়েছে 2024 সালে। লিগ্যাল সার্ভিসেস টু চিলড্রেন এর মধ্যে আমাদের যারা প্যানেল লয়ার আছেন ডিএলএস এর তরফ থেকে ওনারা রয়েছেন 8 জন এবং প্যারালিগাল ভলান্টিয়ার রয়েছেন 2 জন। আর আমি আছি ওই কমিটিতে অ্যাজ এ হেড, লিড করব ওই কমিটিতে। আজকেই উদ্বোধন করেছেন এই প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান কাম আমাদের জেলা জজ সাহেব। এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার অঞ্জলি সিনহা ম্যাডাম। মূলত কি উদ্দেশ্যে এইটা প্রোগ্রাম, কেনই বা শিশুদের কোন কোন বিষয়গুলো আলোচনা হবে, কোনগুলো? এটা মূলত বাচ্চাদের যে অধিকারগুলো রয়েছে, ধরুন অনেক বাচ্চারা হারিয়ে যায়, তারা নিখোঁজ হয়ে যায়, অথবা অনেক বাচ্চাদেরকে পুলিশরা নিয়ে আসে থানাতে অ্যারেস্ট করে, ওরা 18 বছর আছে কি 18 বছর বয়স নেই, সেই ব্যাপারগুলো কিন্তু সরাসরি এখানে ডাইরেকশন দেওয়া হয়েছে। থানা যখনই কোনো বাচ্চাকে অ্যারেস্ট করবে সঙ্গে সঙ্গে আমাদের ডিএলএসও অফিসকে ওরা খবর দেবে। আর আমাদের যে কমিটি হয়েছে এই কমিটি লিস্ট এই জেলার সমস্ত থানাতে আমরা পাঠিয়ে দেব। জেজেবিতে থাকবে, সমস্ত হোমে যাবে, সমস্ত থানাতে সার্কুলেট করার উদ্দেশ্যই হচ্ছে যে যখনই কোনো বাচ্চাদেরকে অ্যারেস্ট করা হবে সঙ্গে সঙ্গে সেই থানা কর্তৃপক্ষ আমাদের অফিসকে জানাবে। আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেব, আমাদের যে লয়ার আছেন ওনাকে অ্যাপয়েন্ট করব ওই বাচ্চার কে ডিফেন্ড করার জন্য। এটা কি এবছর প্রথম না? এটা না, এর আগেও কমিটি হয়েছিল, 2015 সালেও কমিটি ছিল, তারপরে কমিটি হয়েছিল। ওই কমিটিটাকে মার্জ করে এটা একটা নতুন কমিটি হয়েছে। এটা মূলত একটা বড় কমিটি হলো। এটা পুরো এই ভারতবর্ষেই গঠন করা হলো, সমস্ত জেলাতেই হলো। এই জেলাতে এই কমিটি গঠন করা হলো 2024 সালে এই স্কিম অনুযায়ী। এটাই এখন চলবে কন্টিনিউ। কোনো তথ্য ডেটা আছে কত বাচ্চা এখন এই মোট 18 বছরের নিচে হারিয়ে গেছে? এই মুহূর্তে যেহেতু জাস্ট আজকে ইনোগ্রেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে, আশা করি আমরা 2-1 দিনের মধ্যে ওই ডেটা সমস্ত থানা থেকে আমরা কালেক্ট করতে পারবো। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।